नमस्कार बंधुरा आमी चंदन मल्लिक तोमादेर प्रत्येकके जानाई आमादेर यूट्यूब चैनेले स्वागत। बंधुरा केमन आछो तोमरा सबाई? आशा करछि तोमरा सकले खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। बंधुरा आजके आमी क्लास 5 एर डफ एंड डट 2024 इंग्लिश कोয়েশ্চেন बैंक थेके थार्ड सबमिटिवर ओपर पेज नम्बर 240 तोमादेर साथे खूब सुंदर भावे आलोचना करब, तोमादेर बोझानोर चेष्टा करब। बंधुरा तोमादेर प्रत्येकके शेष पर्यन्त देखार जन्य अनुरोध करछि, तोमरा शेष पर्यन्त शुने नेबे एबं देखे नेबे। बंधुरा शेष पर्यन्त देखार पर शोनार पर यदि शिखते पारो, जानते पारो, काजे लागे अवश्यई एकटा लाइक करे जानाबे, कारण तोमादेर एकटी लाइक आमाके प्रचुर 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 मोटिवेट करे। पारले सबस्क्राइब करबे और सबस्क्राइब करले अवश्य बेल बाटनटा प्रेस करे देबे जाते करे परेर पार्टेर नोटिफिकेशन तोमादेर काछे सहजेई पौंछे जेते पारे। और मने करे अवश्यई निजेर बंधु बान्धबी, निजेर भाई बोन, निजेर आत्मीय परिजनेर मধ্যে शेयर करे देबे जाते करे प्रत्येकेई देखार सुयोग पाय। शुरू करछि। स्कुलेर नाम बसिरहाट टाउन हाई स्कुल এইচএস, पेज नम्बर 240। टाइम आछे 1 घंटा 30 मिनिट, फुल मार्क्स 50। प्रथम आछे सेन और सेन থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে দ্য ক্লেভার মাঙ্কি নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস 1 into 5 = 5। বন্ধুরা এখানে ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে সাপোর্টিং স্টেটমেন্ট লেখার কথা কিছু বলা নাই, সুতরাং লেখার দরকার নাই। পাঁচটা আছে 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য মাঙ্কি লিভড ইন এ রিভার ব্যাঙ্ক, বানরটি নদীর তীরে থাকতো, এটা ট্রু হবে আর লিখতে হবে টি। কোশ্চেন 2, দেয়ার ওয়ার নো ট্রিজ ইন দ্য আইল্যান্ড, দ্বীপে কোনো গাছ ছিল না, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। কোশ্চেন 3, ওয়ান ডে দ্য মাঙ্কি ল্যান্ডেড ইন দ্য আইল্যান্ড, একদিন বানর দ্বীপে অবতরণ করেছিল, এটা ট্রু হবে আর লিখতে হবে টি। কোশ্চেন 4, দেয়ার ওয়ার মেনি অ্যানিম্যালস ইন দ্য আইল্যান্ড, দ্বীপে অনেক প্রাণী ছিল, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। কোশ্চেন 5, দেয়ার ওয়াজ আ ক্রোকোডাইল হুইচ লিভড ইন দ্য রিভার উইথ হিজ ওয়াইফ, একটি কুমির ছিল যেটি তার স্ত্রীর সাথে নদীতে বাস করত, এটা ট্রু হবে আর লিখতে হবে টি। বন্ধুরা এরপরে আছে বি এর দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 into 4 = 4। বন্ধুরা চারটে কোশ্চেন আছে 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ, বানর কোথায় থাকতো? দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, বানরটি নদীর তীরে থাকতো। নাম্বার 2, হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড, নদী দ্বীপে বানরের জন্য কোনো বিপদ ছিল না কেন? কারণ সেখানে কোনো পশু ছিল না। দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড, এতদূর পর্যন্ত আমি কোশ্চেনটা সাজিয়েছি, তারপর লিখেছি বিকজ, কারণ দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার, কারণ সেখানে কোনো পশুই ছিল না। নাম্বার 3, হোয়ার ডিড দ্য ক্রোকোডাইল লিভ, কুমির কোথায় থাকতো? দ্য ক্রোকোডাইল লিভড অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, নদীর তীরে সে বাস করত। কোশ্চেন 4, হু রিটার্নড হোম হুইথাউট ক্যাচ, কে শিকার না ধরেই ঘরে ফিরে এসেছিল? দ্য ক্রোকোডাইল রিটার্নড হোম হুইথাউট ক্যাচ, কুমিরটা শিকার না ধরেই ফিরে এসেছিল। বন্ধুরা এরপরে আছে সি এর দাগ, রাইট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং 2 into 5 = 10। বন্ধুরা এখানে 5টা শব্দ আছে যার সিনোনিমটা আমাদের টেক্সটে খুঁজে লিখতে বলেছে। 5টে আছে 2 নাম্বার করে 10 নম্বর। ভালো করে শোনো তোমরা। ফার্স্ট নাম্বার 1, ভেরি মানে খুব, এর সিনোনিম তোমাদের খুঁজে লিখতে হবে। যে প্যাসেজটা আমাদের দেওয়া আছে দ্য ক্লেভার মাঙ্কি, সেখান থেকে খুঁজে লিখতে হবে। এটা হোমওয়ার্ক, পুরোটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, শুধু মানেগুলো পড়ে শোনাচ্ছি। টেস্টি সুস্বাদু। নাম্বার 3, নোটিস লক্ষ্য করা। নাম্বার 4, ওয়ান অফ ইটস কাইন্ড এক ধরনের। নাম্বার 5, রিচ মানে পৌঁছানো। এগুলো তোমাদের হোমওয়ার্ক, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা এরপরে চলে আসছে আমাদের আনসিনেতে। এখানে খুব সুন্দর সহজ সরল ছোট্ট পারা 3-4 লাইনের একটা আনসিন আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো। বন্ধুরা
পুরো আনসিনটার বাংলা মানেটা আমি পড়ছি, তোমরা ভালো করে শুনে নাও, দেখে নাও, বুঝে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো। দেখো, দ্য আর্থ গেটস লাইট ফ্রম দ্য সান। পৃথিবী সূর্যের কাছ থেকে আলো ও তাপ পায়। দ্য আর্থ ইজ রাউন্ড। পৃথিবীর আকার কেমন? গোলাকার। অল পার্টস অফ দিস আর্থ। পৃথিবীর সব অংশটাই ক্যান নট গেট লাইট। আলো পায় না অ্যাট দ্য সেম টাইম। একই সাথে আলো পায় না। হোয়েন ওয়ান সাইড ফেসেস দ্য সান। যখন একটা দিক সূর্যের দিকে মুখ করে থাকে, দ্য আদার সাইড ইজ ইন ডার্কনেস। তখন অন্য সাইডটা অন্ধকারে ডুবে থাকে। দ্য আর্থ স্পিনস লাইক এ টপ। পৃথিবী ঘুরছে লাট্টুর মতো ফ্রম ওয়েস্ট টু ইস্ট। পশ্চিম থেকে পূর্বে ঘুরে যাচ্ছে। দিস মুভমেন্ট ইজ কল্ড রোটেশন অফ দ্য আর্থ। এই ঘূর্ণনটাকে বলা হয় পৃথিবীর ঘূর্ণন বলা হয়। এই গতিটাকে বলা হয় পৃথিবীর ঘূর্ণন। দ্য আর্থ টেক্স 24 আওয়ার্স। পৃথিবীর সময় নেয় 24 ঘন্টা টু কমপ্লিট দ্য রোটেশন। এই পুরো ঘূর্ণন ঘুরতে 24 ঘন্টা সময় লাগে। সো ইন 24 আওয়ার্স, তাই এই 24 ঘন্টাতে অল পার্টস অফ দ্য আর্থ, পৃথিবীর সবটা অংশই ফেস দ্য সান ওয়ান্স, পুরো সূর্যের দিকে একবার আসে। দ্য 24 আওয়ার্স, 24 ঘন্টা মেক ওয়ান ফুল ডে, একটা পুরো দিন সৃষ্টি করে। উই কল দ্য আওয়ার্স অফ লাইট। আলোর অংশটাকে আমরা বলি দিন, ডে বলি, অ্যান্ড আওয়ার্স অফ ডার্কনেস নাইট, এবং অন্ধকার অংশটাকে বলে থাকি রাত্রি। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 into 3 equal to 3। তিনটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য আর্থ গেটস লাইট ফ্রম দ্য সান। পৃথিবী সূর্যের থেকে আলো তাপ পায়। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য ডে অ্যান্ড দ্য নাইট আর দ্য রেজাল্ট অফ রোটেশন অফ দ্য আর্থ। দিন রাত্রি হলো পৃথিবী ঘূর্ণনের ফলাফল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, ওয়ান কমপ্লিট ডে ইজ ইকুয়াল টু 24 আওয়ার্স। একটা পুরো দিন মানে হলো 24 ঘন্টা। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস 1 into 5 equal to 5। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে 5টা, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য আর্থ স্পিনস লাইক এ বল। পৃথিবী একটি বলের মতো ঘোরে। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। কোশ্চেন 2, অল পার্টস অফ দ্য আর্থ গেটস লাইট ফ্রম দ্য সান অ্যাট দ্য সেম টাইম। পৃথিবীর সমস্ত অংশ একই সময়ে সূর্য থেকে আলো পায়। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। কোশ্চেন 3, উই কল দ্য আওয়ার্স অফ ডার্কনেস ডে। অন্ধকারের সময়কে আমরা দিন বলি। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। কোশ্চেন 4, দ্য শেপ অফ দ্য আর্থ ইজ রাউন্ড। পৃথিবীর আকৃতি গোলাকার। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। কোশ্চেন 5, ডে অ্যান্ড নাইট মেক আ কমপ্লিট ডে। দিন এবং রাত মিলিত যেটা পুরো দিন। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস 1 into 3 equal to 3। পূর্ণ বাক্যে উত্তর লিখতে বলছে। 3টি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, হু গিভ আস লাইটস। কোশ্চেনটা ঠিক লিখেছি তো? না, কোশ্চেনটা ভুল আছে। হু গিভস আস লাইট, কে আমাদের আলো দেয়? দ্য সান গিভস আস লাইট, সূর্য আমাদের আলো দেয়। নাম্বার 2, হাউ মেনি আওয়ার্স ডাজ দ্য আর্থ টেক টু কমপ্লিট আ রোটেশন। পৃথিবীর একটি ঘূর্ণন সম্পূর্ণ করতে কত ঘন্টা সময় লাগে? দ্য আর্থ টেক্স 24 আওয়ার্স টু কমপ্লিট দ্য রোটেশন। পৃথিবীর আবর্তন সম্পূর্ণ করতে 24 ঘন্টা সময় লাগে। নাম্বার 3, হোয়াট ডু উই কল দ্য আওয়ার্স অফ লাইট। আলোর সময়কে বা আলোর ঘন্টাকে আমরা কি বলি? উই কল দ্য আওয়ার্স অফ লাইট ডে। আলোর ঘন্টাকে আমরা দিন বলে জেনে থাকি। বন্ধুরা, এরপর হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 3 দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস 1 into 5 equal to 5। আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে। 5টি আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য গঙ্গা ইজ এ হোলি রিভার। গঙ্গা একটি পবিত্র নদী। নাম্বার 2, দ্য বুক সেলফ ইজ, আমি এখানে করছি বিহাইন্ড। যদি ভুল কিছু করে থাকে অবশ্যই বলবে। দ্য বুক সেলফ ইজ বিহাইন্ড দ্য ডোর। বুক সেলফ দরজার পেছনে আছে। নাম্বার 3, ফিশ লিভস ইন ওয়াটার। মাছ বাস করে জলেতে। নাম্বার 4, আর ডগ ওয়াজ লাইং আন্ডার দ্য টেবিল। একটি কুকুর শুয়ে আছে টেবিলের নিচেতে, তাই আন্ডারে বসে গেল। নাম্বার 5, গ্র্যান্ডফাদার গেভ মি এ ডল। দাদু আমাকে একটা পুতুল দিয়েছেন। এরপর আছে 4 দাগ।
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বস ফ্রম দ্য হেল্প বক্স 1 × 3 = 3। হেল্প বক্স থেকে অ্যাডভার্ব নিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে, 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। প্রথম দেখে নাও কী কী অ্যাডভার্ব দেওয়া আছে। সুইটলি, ব্রেভলি, অলওয়েজ, পিসফুলি। ওকে, ফার্স্ট নাম্বার 1, হি স্লেপ্ট, সে ঘুমিয়েছিল, পিসফুলি, সে শান্তিতে ঘুমোচ্ছিল, PEACEFULLY, পিসফুলি হয়েছে, হি স্লেপ্ট পিসফুলি, সে শান্তিতে ঘুমোচ্ছিল। নাম্বার 2, দ্য ইন্ডিয়ান ইউথ ফট ব্রেভলি, ভারতীয় যুবকরা সাহসিকতার সহিত লড়েছিল, ব্রেভলি। ওকে, নাম্বার 3, উই শুড অলওয়েজ, উই শুড কি বসবে, অলওয়েজ, ALWAYS, উই শুড অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স, আমাদের অন্যকে সাহায্য করা উচিত। এরপর আছে 5-এর দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 2 = 2, দুটো গ্রামার আছে, 1 নম্বর করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, মাই মাদার, ব্যাকেটে আছে নট কুক, এখানে পূরণ করতে চাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। মাই মাদার ইজ বসবে, তারপরে নট বসবে, কারণ নট একা বসতে পারে না, অক্সিলারির সাথে বসে। মাই মাদার ইজ নট, তারপরে কুকিং বসবে, COOKING, মাই মাদার ইজ নট কুকিং লাঞ্চ টুডে, আজকে আমার মা দুপুরে খাবার রান্না করছে না। নাম্বার 2, দে, ব্যাকেট আছে প্লে ফুটবল দেন, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে করতে দিচ্ছে, তাহলে দে উইল বসাবে, দে উইল, তারপরে বি বসবে, দে উইল বি প্লেয়িং, PLAYING, দে উইল বি প্লেয়িং ফুটবল দেন, তারা তখন ফুটবল খেলবে। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, সিন, আনসিন, গ্রামার, এই 3টি পোর্শন থেকে কোন পোর্শনটা সবচেয়ে তোমাদের বেশি খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। আর এই 3টি পোর্শন থেকে কোন পোর্শনটা সবচেয়ে বেশি তোমাদের ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।